এই টাইতে গ্রামে কে পড়বে? যারা কি হাল চাষ করে ওরা পড়বে? টাই পরে কি মানে মানে হাল চাষ করবে বা পাট কাটবে? এই কথা আমাকে অনেকেই বলছে, কিন্তু আমি আসলে এই কারো কথা কানে আমি দিইনি। গ্রামে নাই কোনো কলেজ, ইউনিভার্সিটি বা কোনো অফিস আদালত, বড় বড় স্যাররা, বড় বড় সাহেবরা নাকি টাই পরে, আমাদের কিন্তু নাই ভাই। আমাদের এই গ্রামে টাই পরার লোক আপনি খুঁজলে একটা পাবেন না। আমাদের এই গ্রামে টাই পরে মানুষ আসে কিনা এটাই সন্দেহ। আর অথচ আমি এই গ্রামে টাই তৈরি করে বিক্রি করি। চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এইদিকে কাজ আমি করি। ইভেন আমি ক্যান্টনমেন্টও কাজও আমি করি ভাই। নৌবাহিনীর টাই বানিয়েছি, আর্মিতে বানিয়েছি, এসএসসি টাই আমি বানিয়েছি, রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টাই আমি বানিয়েছি। আমাদের গ্রামে যখন আমি টাই প্রতিষ্ঠানটা আমি তৈরি করি, মানুষ অবাক হইতো যে এই টাইটা আমাদের গ্রামে তৈরি হয়। মানুষ ভাবতো যে এই টাই সাহেবরা পড়তো, সিনেমাতে বড় বড় অফিসাররা পড়তো। এখন তারা অবাক হয় যে এই আমাদের প্রত্যন্ত এলাকাতেও এই টাইটা তৈরি হয়। মানুষের কোনো ধারণা ছিল না যে টাইও আমাদের এই এলাকায় বানানো সম্ভব। আমার এই কারখানায় শুধু টাই তৈরি হয়, আর কোনো কিছু তৈরি হয় না। আসলে আমি যখন জব করি তখন আমি বেতন পাই অনলি 8,000 টাকা। এই 8,000 টাকা দিয়ে ফ্যামিলি, সংসার, নিজের খরচা হয় না। তো আমি ভাবলাম যে না, এর বাইরে কিছু আমাকে করতে হবে। আমি ভাবলাম যে যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকা পার্শ্ববর্তী যে বিভিন্ন এলাকা আছে, ওখানে অনেক আছে। তো আমি একদিন কিছু স্যাম্পল নিয়ে একটা প্রতিষ্ঠানে আমি যাই, দেখি মানুষ নেয় অর্ডার, আমিও নিতে পারবো কিনা। বিভিন্ন স্কুলে যাই, হয় না। এভাবে এক সপ্তাহ যাওয়ার পর আমি একটা স্কুলে অর্ডার আমি পাই। আসতে পাওয়ার পরে আমি ওইখান থেকে 6,000 টাকা আমি আমার প্রফিট আসে। 6,000 টাকা আমার হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। আমার বিজনেসে আসার পরে এই টাকাটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। তখন আমি না, আমিও বিজনেস করতে আমি পারবো। তখন আমি চিন্তা করি যে না, আমি এই টাইপ বিজনেস করবো। তখন আমি ফ্যামিলিতে বলি যে বাবা মা, যে আমি আসলে এই বিজনেস আমি করতে চাই। তখন বাবা বলে যে তুই কিভাবে করবি, তোর টাকা নাই, পয়সা নাই, তুই কিভাবে একটা বিজনেস দাঁড় করাবি? বাবাকে আমি ভালো করে বুঝিয়ে টুঝে বলে, বাবা আমাকে অনলি একটা মেশিন কিনে দাও। এই যে এই মেশিনটা আমি প্রথমত আমি কিনি, এটা দিয়ে আমি নিজে একা একা আমি কাজ করার থেকে আমি শুরু করার পরে আমি 2-1টা স্কুলে কাজ করি, একটা পরে একটা অর্ডার আমি পাচ্ছি। এমন কাজের আসে আমার এই কাজগুলো পুরোটা আমাকে সম্ভব হয় না। তখন আমি ফ্যামিলিতে চিন্তা করি যে বাবাকে বললাম, মাকে বললাম, ওয়াইফকে বললাম যে আমি একটা লোক রাখতে চাই। তখন আমি একটা লোক আমি আমার এখানে আমি নিয়োগ দিই। তো 19-এ আমার এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ও আমার এখানে আছে। তখন দেখলাম যে আমার একটা লোকে হচ্ছে না। তখন আমি আর এই যে ও হচ্ছে আমার ভাই, মামাতো ভাই, ওর কাজ শিখাইলাম। আমার এক শালা আছে, ওর কাজ শিখাইলাম। ইভেন আমার ওয়াইফও কিন্তু এই কারখানায় কাজ করে। আমি এখান থেকে কাজ নিয়ে যাই, উনি বাসায় কাজ। আল্লাহর রহমতে আমার এখানে এখন 4 জন কাজ করে। যখন আমি এর বলি যে ভাই তুমি কাজ শিখবা, ও বলে যে তার কাজ শিখবো, ভবিষ্যৎ হবে কিনা, আমাকে মানে কে বেতন দিবে না দেবে। পরে বলেন ভাই তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কি করি। আমার এই টাইগুলো সাধারণত বিক্রি হয় স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটি, সব ধরনের কালার। আপনি আমাকে যে কোনো একটা স্যাম্পল দিবেন, আমি টাইটা বানাই দেবো। কমন কালার হচ্ছে নেভি ব্লু, ব্ল্যাক, লাল, মেরুন, অনেক। আসলে কালার বলে শেষ করে যাবে না। আপনি যে কোনো কালার আমাকে স্যাম্পল দিবেন, আমি ওইটাকে বানিয়ে দেবো। আমি এখন পর্যন্ত আমাদের গ্রামে কোনো টাই বিক্রি আমি করিনি। সব আমার টাই সবসময় চলে দক্ষিণবঙ্গে। মানে আমাদের এই টাইগুলা মানুষ কেন কিনবে? আমাদের কাপড় হচ্ছে গিয়ে 100% সিল্কের কাপড়। এটা হচ্ছে গিয়ে সাবলিমেশন প্রিন্ট। এই প্রিন্ট কখনোই উঠবে না। ফেসবুকে আমি অনলাইনে আমার একটা পেজ আছে টাই ফ্যাশন। এই টাই ফ্যাশন আমি ফেসবুকে অ্যাড চালাই। এই অ্যাড থেকে আমাকে বিভিন্ন সারা বাংলাদেশে আমাকে অর্ডার দেয়। বেশি মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন আমি কাজটা করি, আমার এলাকার স্যার ছিল, ওনার বাড়ি ছিল ডোমারে পরিচয় হওয়ার পরে ওনাকে আমি টাই গিফট করি। উনি অবাক হয়েছে যে এই গ্রামে থেকে তুমি এই টাই তৈরি করো। মানুষ আসলে অনেক অবাক হয়ে যায়। মানুষ তখন চিন্তা করতো যে টাইটা সাধারণত শহরে তৈরি হয়, কিন্তু না, আমি লিটন এই গ্রামে থেকেও টাই তৈরি করে। এখন আমাকে যারা মানে হেয় প্রতিপন্ন কথা বলতো, তারাই আজকে আমাকে বলে যে না রে লিটন, এখন ভালো আছিস বা ভালো কাজ করছিস। আল্লাহর রহমতে আমাকে আল্লাহ মানে খুবই একটা ভালো জায়গায় আর কি আমাকে রাখছে। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?